বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের পাটিসাপটা। গুঁড়ো দুধ দিয়ে করলে অনেকটাই কম সময়ে হয়ে যায় আর তৈরি করাও ভীষণ সহজ। একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই পাটিসাপটা খাবার জন্য, ছোট থেকে বড় সবাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নারকেল কোড়া বা সন্দেশ ছাড়া কিভাবে গুঁড়ো দুধ দিয়ে পাটিসাপটা পিঠে করব সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো কিভাবে পাটিসাপটা পিঠেটা করতে হয়, তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পাটিসাপটা পিঠার রেসিপিটা শুরু করছি। দেখো বন্ধুরা, গুঁড়ো দুধের পাটিসাপটা কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। গুঁড়ো দুধের পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটা ছোট দানা নাও বা বড় দানা নাও, অবশ্যই কিন্তু মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো আমি মিক্সারের মধ্যে সুজিটা ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 2 চামচ চিনি। তো চিনিটা দিয়ে এবার আমি ভালো করে ঘুরিয়ে নিয়ে আসব। তো দেখো কত সুন্দর ঘুরিয়ে নিয়ে এসেছি আর পাউডার তৈরি হয়ে গেছে। আর চিনি আর সুজিটা পুরো ঘুরিয়ে নিলেই এরকম পাউডার তৈরি হয়ে যাবে। তো এখন আমি একটা বাটির মধ্যে এই পাউডারটা ঢেলে নেব সুজির। তো দেখো আমি ঢেলে নিলাম। এখানে আমি এবার দিয়ে দেবো হাফ বাটি ময়দা। তো দেখো এই ময়দার সঙ্গে আমি দিয়ে দেবো 3 চামচ চালের গুঁড়ো। তো দেখো 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তো তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারো। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। তো দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে যদি তোমরা গুঁড়ো দুধের ব্যবহার না করো তাহলে অবশ্যই দুধ দিয়ে, মানে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে পারবে। যেহেতু এটা গুঁড়ো দুধের পাটিসাপটা, তাই গুঁড়ো দুধটা দিয়েই এইভাবে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলেই হবে। খুব ভালো করে মিনিট 5 মতো ফেটিয়ে নেব আর ব্যাটারটাকে স্মুথ করে নেব। কোনো দলাভাব যেন না থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তবে এটাকে রেস্টে রাখতে হবে যেহেতু সুজি দিয়ে করেছি, কারণ সুজিটা কিন্তু ফুলতে সময় লাগবে। তো 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে হাফ জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সুজি আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। তো এবার সুজি আর চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মিশিয়ে নিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এটাকে এখন আমি এক সাইডে রেখে দেবো। এবার দেখো গুঁড়ো দুধের ক্ষীরটা বানিয়ে নেব। এই বাটির হাফ বাটি পরিমাণ আমি জল দিয়ে দিলাম আর যে বাটিতে করে জল দিয়েছি সেই বাটিরই 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যদি ফুল ক্রিম গুঁড়ো দুধ হয় সবথেকে ভালো হয়। যদি ফুল ক্রিম দুধ নাও থাকে তাহলেও নর্মাল যে গুঁড়ো দুধ হয় তা দিয়েও চলবে। এবার আমি দিয়ে দেব 3 চামচ চিনি। এবার চিনিটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর যখন একটু ঘন হতে শুরু করবে তখনই দিয়ে দেব যে সুজি আর চালের গুঁড়িটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর দেখো এভাবে করে এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই ঘন হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এবার খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর মিশ্রণটা কিন্তু একদমই স্মুথ হয়ে যায়। এবার একইভাবে নেড়ে চেড়ে এটাকে আমি তৈরি করে নেব। এই পুরটা তৈরি করার সময় কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। তো লোতে রেখে একদম একইভাবে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব। দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে এটাকে এভাবে ছড়িয়ে রেখে দেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে এই অবস্থাতেই রেখে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে। এদিকে 30 মিনিট পর ফিরে এলাম। 30 মিনিট পর সুজিটা কিন্তু ভালো ফুলে যাবে আর ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। যদি দেখো ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে গেছে তাহলে
কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। আর একদম পাতলা করা যাবে না, আর খুব বেশিও ঘন রাখা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছ এমনটাই করে নেবে। তো তোমাদের আমি আরেকবার নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই রাখতে হবে, তবে একটু ঘনর দিকে রাখতে হবে, অতিরিক্ত পাতলা করা যাবে না। আর এদিকে দেখো, যে গুঁড়ো দুধের ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। আর দেখো একদম সন্দেশের মতো দেখতে হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, খেতেও হয় অপূর্ব, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি বেশ কিছুটা নিয়ে আমি রোলগুলো বানিয়ে নেব, পাটিসাপটার পুর হিসাবে কাজে লাগবে। এবার দেখো আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যান, এর মধ্যে আমি হালকা পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এবার আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্রাইং প্যানটা এইভাবে নাড়াতেই চারদিকে ছড়িয়ে যাবে। এবার আমি গুঁড়ো দুধের ক্ষীরটা আস্তে করে এভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবো। এবার স্প্যাচুলারের সাহায্যে চারদিকে একটু করে তুলে নিলেই হয়ে যাবে। এবার হাতের সাহায্যে আমি পাটিসাপটার শেপটা দিয়ে দেবো। তো দেখো একটু গরম যদি লাগে তাহলে তোমরা খুন্তি বা স্প্যাচুলার ব্যবহার করবে। তো দেখো একটা পাটিসাপটা পিঠে আমার তৈরি হয়ে গেল। আর দেখো কত সুন্দর হয়েছে। এই পাটিসাপটা খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা, না খেলে বুঝবে না। তাই বাড়িতে একবার হলেও ট্রাই করো এই পাটিসাপটা। তো আমার একটা পাটিসাপটা রেডি। তো আমি আর একটা পাটিসাপটা পিঠে করে দেখাবো। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দেবে, দিয়ে এবার টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে দেবে যেন না লেগে থাকে ফ্রাইং প্যানের মধ্যে। তারপরে মাঝের অংশটায় কিছুটা বাটার দিয়ে এবার ফ্রাইং প্যানটা এইভাবে হাত দিয়ে একটু নাড়াতেই দেখো চারদিকে ছড়িয়ে গেল। এবার ছড়িয়ে যাওয়ার পর দেখো শুকিয়ে শুকিয়ে আসবে, সেই সময় গুঁড়ো দুধের ক্ষীরটা আমি এভাবে দিয়ে একটু চেপে দেবো। দিয়ে এবার স্প্যাচুলার বা খুন্তি দিয়ে চারদিকটা একটু তুলে দিয়ে এবার এই সাইড থেকে এইভাবে মুড়ে দিতে হবে। দেখো তো এইভাবে দিতে দিতেই দেখবে পুরো পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে, আর নিচে লাগার কোনো ভয় থাকবে না। তো দেখো একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। তো দেখো তোমাদের আমি স্প্যাচুলার দিয়ে করে দেখালাম। তো দেখো কত সুন্দর পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেল আমার। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমার 5টা পাটিসাপটা ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা ভেজে নেব। যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস মেনে বাড়িতে তৈরি করবে। তো দেখো আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই পাটিসাপটা খেতে এতটাই দুর্দান্ত লাগে বন্ধুরা, মানে এই শীতের সময়ে এই গরম গরম পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে দেখিয়েছি বাড়িতে একবার হলো সেভাবে ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।